হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে সকাল সকাল উঠে খুব কাজের চাপ এসে গেছে দ্বীপের এর জন্যে, দ্বীপের পৈতে সোমবারে। তো যার জন্যে আজকে সকালে উঠে বাজার গেছিলাম। বাজারে গিয়ে প্রচুর মাছ টাছ এনেছি। তারপরে দাদাও আজকে রেগে গেছে, দাদাকে এক গাদা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে মা, যার জন্য দাদা খুব জোর রেগে গেছে। বলে যে এত বাজার নিতে তো হবেই। বেচারা আলাদা গাড়ি নিয়ে চলে গেছে বাজার করতে। হ্যাঁ, তারপরে এইদিকে এর মধ্যে আবার সরস্বতী পুজোটাও পড়ে গেছে, যার জন্যে সরস্বতী পুজোতে আমাদের বাড়ি এত অন্ধকার হয়ে গেছে আজকে। কি পুরো অন্ধকার, কালো কালো ছবি আসছে। কি কুলো বলতে পেতলের কুলো নাকি? পেতলের কুলো না, না আমি জিজ্ঞাসা করছি। তো পেতলের কুলো তো রয়েছে, তাহলে পেতলেরটাই বার করবে। হ্যাঁ, তো পেতলের কুলো থাকলে পেতলেরটাই বার করে নেবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে চতুর্দিকে প্রচুর ব্যস্ততা, সবাই খুব ব্যস্ত। আমিও ব্যস্ততার মধ্যেই আমি ব্লগটা করছি। আমি ব্যস্ত না, লাইটটা সত্যি মানে এত অন্ধকার চতুর্দিক, না এরকম তো হতো না, এতটা অন্ধকার হতো না। হ্যাঁ না না আমি, হ্যাঁ দীপি দিয়ে দেবে। এদিকে মাছ ভাজতে বসে গেছে, ও মাছি এসছে, মাছ ভাজতে বসে গেছে মাছুলি। কি হলো? না না তুই তো এই এলি দাদা, দিচ্ছি দাঁড়া, একটু দাঁড়াতে হবে দাদা। আজ রুই মাছ এনেছি, পাবদা মাছ এনেছি, চিংড়ি এনেছি, পার্সেও এনেছি। দ্বীপের অপৈতে ভাত হচ্ছে রবিবার, দ্বীপের অপৈতে ভাত রবিবার, যার জন্যে কাল থেকে মোটামুটি সবাই এসে যাবে। তো কাল থেকে হ্যাঁ কি মিউজিক সিস্টেম, আবার মিউজিক সিস্টেম কি হবে? কে বলছে? ও সানাই বাজবে? তো আমাদেরটাই লাগিয়ে দিবে হয়ে যাবে। পাগল নাকি মাথা খারাপ হয়ে গেছে? আমাদেরটা যথেষ্ট। বাবা সনির অত বড় একটা মিউজিক সিস্টেম, ওর থেকে অনেক ভালো আওয়াজ হবে। না না দরকার নেই, আমাদের এটাতেই হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তো কালকে আজকে ছাদের মোটামুটি প্যান্ডেল আজকেই কমপ্লিট হয়ে যাবে। তো ছাদে একদম পুরো ঘিরে দিয়েছে বলে আমাদের বাড়ি আজকে অন্ধকার হয়ে গেছে, ওপর টোপর একদম পুরো অন্ধকার, নালে কত আলো থাকে চতুর্দিকে, একদম অন্ধকার হয়ে গেছে বাড়ি। এই বেশি করে লাইট লাগিয়ে দিতে বলে দিই বাবলুদাকে, তাহলে হ্যাঁ আজকে সকালে আসছে। বাড়ির সামনে লাইটের লোকের সাথে কথা হয়ে গেছে, বাড়ির সামনে মিউজিক সিস্টেম আমাদেরটাই লাগবে। লাগিয়ে দিতে বলবো কি, ওকে পয়েন্ট করে দিতে বলবো, আমরা এ করে নেবো ওটা। হ্যাঁ সব করে নেব, ওই রকম না না হবে না, ওটা আমি করে নেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ আমাদেরটাই আমরা করে নেবো, ও পারবে না। আজকে দাদা বাজার করে হাঁপিয়ে গেছে। আজকে কোথায় এক হচ্ছে সপ্তাহের বাজার, তার উপরে আবার এই হয়েছে বাজার, তাও আরো বাকি রয়েছে, আবার কালকে যেতে হবে, কালকে পরশু রবিবারেও যেতে হবে বাজারে। কালকে তোর ওই যদি ওই অপৈতে ভাতের কিছু লাগে, আর তারপরে আমি ভাবছি যে দেখ ওই সরস্বতী পুজোরও একবারে করে এনে রাখলে, কারণ তখন সময় পাবো না। দর্শকর্মা লিস্ট দিয়ে দিয়েছে, তো শুভ দিয়ে দিয়েছে।
তাহলে নিয়ে নে এখনই। আমি অনেক কষ্টসৃষ্ট করে ব্রেকফাস্টটা পেয়েছি, ব্রেড আর ডিমের ভুর্জি। হ্যাঁ, আমি 9:45টায় ব্রেকফাস্ট। সেটা তুমি নেবেছো তাই, আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো অনেক কষ্ট করেই ব্রেকফাস্টটা পেলাম আজকে, নাহলে পেতাম না। চাঁচামেচি করে ব্রেকফাস্ট পেয়েছি। সেদিনকেই ওর জিকে আর ভ্যালু এডিশন, না ভ্যালু এডুকেশন, জিকে আর ভ্যালু এডুকেশন এক্সামটা পড়েছে 12 তারিখেই। তো ওটা কিছু করার নেই, ওটার কোনোভাবে ওটা তো স্কিপ করতে হবে। তো ওটা ওদের মেন এক্সামের মধ্যে পড়ে না, একটা টেস্ট নেয়, 40 মার্কসের একটা টেস্ট নেয়। তো ক্লাস টিচারের সাথে কথা বলেছি, ক্লাস টিচার বলেছে একটা অ্যাপ্লিকেশান দিতে, কারণ ওটা তো স্কিপ হবেই। আর মানে ফর্চুনেটলি সেই ওই উইকটাতে আর কোনো এক্সাম পড়েনি, শুধুমাত্র এই সোমবারে হয়ে তারপর আবার 19 তারিখ থেকে চালু হবে। তো যার জন্যে একটা অ্যাপ্লিকেশান করলাম, অ্যাপ্লিকেশান করে দীপের হাতে আজকে পাঠিয়ে দেবো। স্যারের সাথে কালকেই কথা বলে নিয়েছি, আশা করি ম্যানেজ হয়ে যাবে। কিছু করার নেই, এক্সামের মানে যেটা হওয়ার কথা ছিল সেই ডেটটা ওরা চেঞ্জ করে দিয়েছে, তো যার জন্যই প্রবলেমটা হয়ে গেছে। আর এই অকেশানগুলো অনেকটা মানে অ্যাডভান্স প্ল্যান করতে হয় সব কিছু, তো যার জন্য আমাদের 6 মাস আগেই হল বুক হয়ে গেছে। তাও আমি চেয়েছিলাম রবিবারে বুক করার, 6 মাস আগে থাকতে রবিবারেও পাইনি, শনিবারেও পাইনি, আমাকে বাধ্য হয়ে শুক্রবারে রিসেপশনের জন্য হলটা বুক করতে হলো। তো যাই হোক, এখন অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো, শুরু হয়ে যাবে। আমি ব্রেকফাস্টটা করে নিই। টমেটো টক বসিয়ে দিয়েছি, রান্না আমাদের পুরো অলমোস্ট ডান। আজকে কি আজকে পার্শে মাছ করলি? আজকে পার্শে মাছ হয়েছে, আর তো বল না, মুসুর ডাল হয়েছে, পার্শে মাছ আর আলু চোখা হয়েছে। আমি আজকে একটু ফুলে কালার করব, টমেটো টক হচ্ছে আমার। হ্যাঁ, করোনা একটা মানে মারাত্মক সময় গেছে। আমরা কি করেছি সারাদিন না, আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, আমি করিনি। সৌমির বাবার আর আমার খুব ঝগড়া লাগতো। হ্যাঁ, লুডো নিয়ে বসলেই এই না না, সেই সৌমির সাথে বসেছে, সৌমি আর বাবা হয়েছে, আমি আর কে হয়েছিলাম। তো কি হয়েছে, তো সৌমিকে বোধহয় কি চালার সময় কি বলেছিল যে এটা পুট পড়বে বা কিছু, এবারে না ঠিক পড়েছে। সৌমি বলছে আমি আর খেলবো না বলে এ করছে, আর তখন বাবা এঁকে উঠেছে কি লুডোটাকে নিয়ে বলছে ছেড়ে দে, তোকে খেলতে হবে না বলে লুডো ফুডো সব ছুঁড়ে ফেলে দিই। হেভি রেগে যায়। আরে তোমার দাম পড়ছে, এবারে বলছে পুট পড়ুক, এই পুট পুট পুট। আরে আপনি এরকম বলছেন কেন দাদা? আপনার বেলাতে মায়ের সাথে হেভি কে রেগে রাগারাগি হতো লুডো খেলতে গেলে। আস্তে আস্তে দেখে ছাদের সব জিনিসপত্র উঠছে, এগুলো কার্পেট উঠছে। ছাদেরটা পরে দেখাবো যখন। আপাতত প্রচণ্ড এরা কাইমাই করছে, কাঁইকিচির শুরু করেছে রান্নাঘরে। মাসিদের এনার্জি লস। আচ্ছা আমাকে একটু চা। ও আচ্ছা থাক, তাহলে ঠিক আছে। থাক কেন কেন এনার্জি লস হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, বকর বকর করতে করতে। আরে একটুখানি হলে হয়, ঠিক আছে ঠিক আছে, একটুখানি একটু চা খাই। আমি বলছি আমার একটা ছোট নাতবু ভালো নাতবু এই মানে পৈতে আর বিয়ে একসঙ্গে? হ্যাঁ তো দেখো দেখলেই হয়ে যেত, কারণ আমি যদি তা দেখতে পাই কদিন বাঁচবো জানি না। ব্যাস শুরু হয়ে গেল, কদিন বাঁচবো এই হচ্ছে ঢপের কথাবার্তা। কি কদিন বাঁচবো? বলছি যে একটা করে মালা এনে দে, আমরা সব চুল বেঁধে একটা করে ঠাকুমা দিদিরা মালা দেবো। হ্যাঁ তো নেবে। আর বউকে পার্লারে পাঠাচ্ছো, এত খরচা করছো। তো তুমিও যাও পার্লারে, তোমাকেও তো বলছি যাও। যাবো না কেন? আমি গিয়ে শিক্ষা হয়ে গেছে তোমার বিয়েতে। কেন? সেই মাকে মেসেজ করা ছিল, মা কি বিরক্ত হয়ে গেছে ধরে বসে বসে। কিছুই হয় না,
ঘোড়ার মাথায় ঘোড়ে একদম শোনাচ্ছে ওরা। দরকার নেই আমার পাল্লা গোবলা পেলি? আচ্ছা আমি তাই থাকবো। আচ্ছা ঠিক আছে ছেড়ে দে। এই, আমি কি বলছি? আমি বলছি যে এই কদিন বাঁচবো করে প্রতি মাসেই কিন্তু মাথায় কালার করছে। হ্যাঁ এ মা, মাথায় খালি ওই একই জিনিস, কদিন বাঁচবো। মামের বিয়েতে না এরকম করতে হবে, মানে কত কি মানে তারপর আবার বলে দেবে কদিন বাঁচবো দেখি। হ্যাঁ না, মামের বিয়েটা দেখে যেতে পারবো। ওইটাতে কটা শাড়ি নিয়েছে? 4টে। এই হ্যাঁ 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 প্রত্যেক মাসে একটা করে শাড়ি নিয়েছো তুমি পৈতের জন্য। 4টে শাড়ি নিয়েছে দীপের পৈতেতে। দীপের বিয়ে বাকি, আমার মেয়ের বিয়ে বাকি, ছোটুর এখনো 5 বছরের জন্মদিন বাকি। তুই পুরো ভিখারি। আমি ভিখারি হয়ে গেছি, আবার হব কি? এ যে কোন দিক দিয়ে শাড়ি নিয়ে নিচ্ছে ও কিছু জানে আমি জানি না, শাড়ির কোনো হিসাব নেই। না, হাতি নিই না বাবা। শাড়ির কোনো হিসাব নেই। মানে রাজু জানেই না যে কি শাড়ি বেরোচ্ছে, কি স্টকে আছে কি যাচ্ছে আমি ওসব জানি না। সেই গোলমাল হ্যাঁ ভাই। না বাবা, আমি শাড়ি কিনেছি, আমি পয়সা দিয়ে দিয়েছি। এই যে এইবার সবাই গায়ে লেগে গেছে রে, সবাই ভাবছে আমরা ছেড়ে দিচ্ছি বলে শাড়ি। না, সেটা করবো কেন? দেখি সারা আমিও কিন্তু তোকে জিপে যেটা ও কি জানি আমাকে কোন শাড়ির কে জিপে করেছিস। আরে গোবলা, ছেলেটা খুব গোবলা তুই পেলি না? এবারে দেখো আমার দোকানে বলছে এখন আবার না বিকেলে বিকেলে হবে। গোবলা তুই দেখছিস জি সিনেমায়? কেন? আজকেও তোকে দেখাবে, এই যে তোর তুললাম আজকেও তোকে দেখাবে, খাবে বেশি ভালো হবে, ফুটলে ভয় বুঝলি? বন্ধ করে দাও। জি সিনেমায় দেখাবে। বাবলুদা চলে যাচ্ছে কেন? যা গোবলা চলে যাচ্ছে। এই ওকে গোবলা বলবি না বলেছিল। এই গোবলা আবার এই পিঙ্কিদি বলছে তোর নাকি করোনা হয়েছে। দেখ আমি বলিনি কিন্তু গোবলা, আমি বলিনি। আরে পিঙ্কিদি বলছে তোর করোনা হয়েছে। এই গোবলা কাল থেকে মাস্ক পরে আসবে। করোনার পেশেন্ট আমাদের বাড়িতে একজন। দেখ উল্টো পাল্টা কথা। এমা শেষ হয়ে গেছে? এখন হলো করোনা শেষ। সবাই হচ্ছে ঠিক কথা। এখন ওসব মানে না। হ্যাঁ সে তো বটেই, বাবা যা সময় খিদে পেয়ে গেছে খুব জোর। আজকে প্রচুর কাজ হয়েছে। সব থেকে ভালো হয়েছে আজকে সকাল থেকে চেঁচামেচিতে আমি ভুলেই গেছি আমি জল খাবার খাইনি। ও তুই জল খাবারই খাসনি চেঁচামেচি? স্নানে যাওয়ার আগে এত খিদে পাচ্ছে, আমি ভাবছি আমার এত খিদে পাচ্ছে কেন, তারপর মনে পড়লো আমি তো কিছুই খাইনি। ও পাউরুটি খাবে না, মানে এত আনন্দ হচ্ছে যে খাবারই ভুলে গেছে। ভেরি গুড। একটার পর একটা টপিক নিয়ে আলোচনা হতে হতে তারপর ও শাড়ি ইচ্ছে করে চেঁচাচ্ছে সব। নিজের ইয়েটা যা হাসি লেগেছে না আমার আজকে, কি বলবো। আর এই যে এসেই খেতে বসে গেছে। তোমার নাকি দেরি হচ্ছে না? হ্যাঁ টমেটো দিয়ে টমেটো টক পাগলের মতো কাজ করে। ওপরে সব পরিষ্কার টরিষ্কার কিন্তু করছে। না, প্যান্ডেলটা ঠিক করতে হবে। ওটা কিন্তু কি ওকে একটা ফোন করিস। ওটা দাঁড় করিয়ে করানো উচিত ছিল। আরে আমি বলে দিয়েছিলাম, ও আবার খুলে দেবে। বাঁশ কবে লাগিয়েছে বলতো? কালকে বিকেলে লাগে। মাস অনেকদিন আগেই লাগে। আরে বাঁশটা ঠিক লাগিয়েছে কিন্তু কাপড়টা ভুল। একটু তো শর্ট হতো, ওই দিকটাতে তো জায়গা রাখতে বলেছিলাম। ওই রকম ওটা আমি দেখিয়েছি, মেয়েরাও খুব ভালো আছে। না আমি খাবো না। ওটা আমি দেখিয়েছি যাই হোক সে না, এবার কিন্তু ওটা খোলা রাখতে হবে। তারপর আমি বলেছিলাম যে এই এতখানি উঠিয়ে ওপরটা খোলা অনেকদিন আগেই লাগিয়ে দিয়েছে। না, ওই ওপরটা না করলে ধোঁয়াটা ও আবার খুলে করবে, ওকে বলে দেবো। ফোন করতে হবে দাদু। হ্যাঁ বলবি যে যেরকম বলেছিলাম সেরকম ভাবে করেনি, আপনি পাঠাবেন একবার। না দেখে নেননি, বলবি যে আমরা তো বলে দিয়েছি যে এইরকম হবে, ছাদে উঠে কালকে বলে দিস কালকে বলে দিয়েছি এরকম হবে, তো ওটা খুলে ঠিক করে নেবে। গাছগুলো সব সরাতে হবে ভেতর থেকে। কাজ হ্যাঁ করছে সে কাজ। সরানো হবে। ডাল উফ বাবা রে। মা তুমি কি আসবে খেতে? প্রচুর কাজ, প্রচুর। কালকে অনেক কাজ আছে। কালকে আমি ভাবলাম যে একটু ম্যাসাজ করাবো, কালকে আর সময় হবে না বোধ হয়। তা নাহলে এখন মেসেজ করে লাভ নেই। খেয়ে নিই আগে। এর আগে খেয়ে নিয়েছে বদমাইশ লোক সব। আমি হেলদি চিকেন স্যুপ কোথায় পেলি? তুই তো ম্যাগি খেলিছি, আনহেলদি, মোস্ট আনহেলদি খাবার। না গলাটা এত খুশখুশ করাই রুটি করেছিলাম প্রথমে, রুটি বলেছিলাম করতে। এই তরকারিটা দিয়ে খেয়ে দেখ, যদি না ভালো লাগে সত্যি কথা বলো, ওটা বেশ ভালো লাগে। সত্যি কথা বলো, ওটা আলু কড়াইশুটির তরকারি। কেন কি হয়েছে আবার? কি হয়েছে ওটা আবার কি হবে? পটলটা বেছে দেখা তো, পটল চিনিস? একটা বার করে
এর উপরে ডাল ফাল তো তোর তো অমলেট করে দেওয়া হয়েছে, আমিও করেছি। তো তারপরে আবার আলু দিচ্ছি, একটু আলু হ্যাঁ, তো এই আমিও তো খাবো, তরকারিটা তো পুরো ভালোই দিয়ে করে নেই। PPL এর থেকে হেরে গেছে সিএম। তোর এই পরীক্ষার কটা দিনই ব্যাটবল খেতে তোল না ভাই, আর কি দরকার, কেন যে আমার মাথাটাকে খারাপ করিস তোরা আমি জানি না। না এই তো পরীক্ষা শুরু হয়ে গেলে আমি তুলে দেবো নিজেই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ নিশ্চয়ই, একদম কোনো বাইরের না। তোর অ্যানুয়াল পরীক্ষা দিয়ে বলে কথা তাই তো। কি করে বলছিস ক্লাস 7 এ কি উঠতে ইচ্ছা করছে না তো? লোকে তো না, এদিকে খাবার বাড়া হয়ে গেছে, সৌমিক বসেছে, আমি এইটা দ্বীপের সামনে বলবো না, এই তরকারিটা আমি খুব একটা খাই না, পছন্দ করি না, তাই জন্য আমি ডিমের করে নিয়েছি, ভুজি করে নিয়েছি। এটা কিসের ভাজা? ফুলকপি কড়াই, আচ্ছা ফুলকপি কড়াইশুঁটি, আর দ্বীপেরও করে দিয়েছি, দ্বীপেও চেঁচামেচি করছে। আর আমি সময় পাই না। কালকে থেকে প্রচুর কাজ রয়েছে। সকালের দিকে সেরে নেবো। আচ্ছা ওই বেলডাল আর এটা না পেলে আমাকে বলবি কিন্তু। বাবা আগে বাজারে যাই, হ্যাঁ ওটা একটা, সে করে ওইখানে জিজ্ঞাসা করবো, ওরা যদি বলে এনে দেবো দেবো, আর যদি তুমি দাঁড়াও না, ও যেখানে করুক করছে মনে করুক। আছে আমাদের কালী পুজোর কেন বলছি শোনো, জিজ্ঞাসা করতে দীপ খাবি আর শুয়ে পড়েছিস কেন? যোগ্যটুকু সবই দীপ? সব রকম এনে দিয়েছিল ওরা, চলে। জোগাড় করে সব নবগ্রহ যবে সেই ইয়ে হলো, 9 খানা সেই কাঠ এনে দিয়েছিল। না আমি খেতে বসি। তুমি দাঁড়িয়ে থাকো, ওটা মুসলিম